কিশোরগঞ্জের ভৈরবে সমাধান টিভি 24.com পরিবারের উদ্যোগে মহান বিজয়ের মাসে 19 ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আহতদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিকালে ভৈরব রেলওয়ে স্টেশন রোড এলাকায় সমাধান টিভি 24.com প্রতিষ্ঠা চেয়ারম্যান ও ঢাকা প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ আরপিসি এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর বিএনপি সাধারণ ও ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদল সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর সদস্য সচিব মীর রাজন আহমদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, পৌর 3 নং ওয়ার্ড বিএনপি সভাপতি ওমর মোহাম্মদ অপু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাধান টিভির ভৈরব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম রুবেল। আমাদের অত্যন্ত আদরের ডাক্তারের স্বদেশ টিভির উদ্যোগে সমাধান টিভির উদ্যোগে ওই আগস্টের যে আন্দোলনের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখানে ছাত্র জনতা, দলীয় লোকজন, সমস্ত দেশের মানুষ কিন্তু একত্রিত হয়ে এই যুদ্ধটা করেছিল। এই যুদ্ধে যারা আহত হয়েছে এদেরকে সহযোগিতা করার জন্য আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আছেন বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং 3 নং ওয়ার্ডের বিএনপি সহ সমস্ত অঙ্গসভার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা যদি মাদক নিয়ন্ত্রণ কমিটি করছিলাম 8-10 জন নিয়ে, জাস্ট এই রুটটা যদি আমরা পাহারা দিই, বেশি দূরে না, লোকজনকে একটা ঘোষণা দিয়ে যেতে চাই যে এদিকে টিকিট বিক্রেতা, মাদক, এইগুলি তো হবেই না। বিএনপির আমলে হবে না। তারপরেও বিএনপির কোন নেতা কর্মী যদি এইগুলি করার চেষ্টা করে, আপনারা প্রমাণ সহ দিতে পারেন, এদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কবলে সাধারণ মানুষ বইয়া নিশ্চয় যেতেছে, যে কোথাও পুষ মারতেছে, একটা কমিটি বানাও এই রুটটালে একটু ক্লিয়ার রাখার চেষ্টা করো, এই দাবিটা নিয়ে। আর বাকি সময় ছোটবেলা লয়ারপি হয়, তো ভৈরবের এমন কোনো কাজ নাই যেটা বাকি থাকবে ইনশাল্লাহ। এই সারা বাংলাদেশে বিজয় অর্জন হলেও ভৈরব 3 দিন পর 19 ডিসেম্বর স্বাধীনতা বিরোধী পাকিস্তানি হানাদার বাহিনী ভৈরবে আত্মসমর্পণ করেছিল। তাই এই দিনটিকে স্মরণ করার জন্য সমাধান টিভি চেয়ারম্যান, আজকের সভার সভাপতি জনাব আব্দুল লতিফ ভাইয়ের উদ্যোগে আয়োজিত 24 জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভৈরবে যারা আহত হয়েছেন, গত জুলাই মাসের 19 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত প্রায় 3 শতাধিক ছাত্র জনতা আহত হয়েছিল। তার মধ্যে অন্যতম যারা, তাদেরকে সম্মাননা ও আর্থিক সাহায্যের অনুষ্ঠানের সভাপতি এবং 3 নম্বর ওয়ার্ডের সমর্থন নেতৃবৃন্দ এবং স্টেশন এলাকার শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। বলতে চাই, বিএনপি 1979 সালে প্রতিষ্ঠা হওয়ার পর একটা ইলেকশনে আমরা